দেখলেন উত্তরের উড়ান। এবার আসছি দক্ষিণের দর্পণে। ভোটের মধ্যে ফের বড় ধাক্কা রাজ্য সরকারের। কলকাতা হাইকোর্টের নির্দেশে 2010 সালের পরবর্তী রাজ্য সরকারের দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল। যদিও হাইকোর্টের এই রায় মানতে নারাজ রাজ্যের মুখ্যমন্ত্রী, আর এই রায়ের বিরুদ্ধে প্রয়োজনে উচ্চ আদালতে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওবিসি সার্টিফিকেট নিয়ে বুধবার বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। 2010 সালের পর রাজ্য সরকারের দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল বলে ঘোষণা কলকাতা হাইকোর্টে। নিষেধ করা হয়েছে চাকরির প্রক্রিয়ায় এই শংসাপত্র ব্যবহারেও। ঘটনাচক্রে 2011 সাল থেকে রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল সরকার, ফলে আদালতের নির্দেশ মূলত কার্যকর হতে চলেছে তৃণমূল জমানা ইস্যু করা ওবিসি সার্টিফিকেটের উপরে। ওবিসি সংরক্ষণ নিয়ে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে তা মানেন না বলে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খড়দাহে তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে সভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। হাইকোর্টের ওবিসি সার্টিফিকেট বাতিলের রায় নিয়ে জনসভা থেকেই ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই রায়কে বিজেপির রায় বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। অসাংবিধানিক ব্যাখ্যা দিয়ে হাইকোর্ট ওবিসি সার্টিফিকেটকে বাতিল করলেও সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়ে ওবিসি সংরক্ষণ করা হয়েছে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওবিসিদের সংরক্ষণ মন্ত্রিসভায় পাশ হয়েছে বলেও বিচারপতিকে নাম না করে আদালতের রায়কে আক্রমণ মুখ্যমন্ত্রী। আমি এই রায় মানি না, হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। আমি করিনি এটা উপেন বিশ্বাস তখন চেয়ারম্যান ছিলেন। বাড়ি বাড়ি সার্ভে করে করে আমরা ওবিসি রিজার্ভেশন করেছিলাম। 12 সাল থেকে চলছে। কোর্টে আগেও কেস হয়েছিল, কেস খালি হয়ে গেছিল। স্পর্ধা তো কম নয়। একটা সরকার কি পলিসি নেবে, সেই পলিসি নিয়ে যাও না। বিজেপির একটা পলিসির ব্যাপারে একটা কথা বলবার সাহস আছে না, হিম্মত আছে? কিছু দালাল হঠাৎ করে 26,000 চাকরি খেয়ে নাও, ওবিসিতে রিজার্ভেশন বন্ধ করে দাও, হবে না। তাও ভাগ করে করে দিয়েছে মুসলিমদেরটা একেবারে ভাগ। কেন? মুসলিমরা আমার দেশের নাগরিক নয়? সাহস কত বড়! কোর্টে কখনো ভাগাভাগি হয় না, দেশে কখনো ভাগাভাগি হয় না। এটা কলঙ্কিত অধ্যায়। কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে, যদিও তার রায় আমি মানি না। যেমন 26,000 টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি, আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না। তেমনি বলছি আজকে, যে রায় দিয়েছে যেই দিয়ে থাকুন, নাম বলবো না, জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় এটা আমরা মানব না। ওবিসি রিজার্ভেশন চলছে, চলবে। ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশে বিচারপতিকে নিশানা করার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কড়া আক্রমণ শোনান মমতা বন্দ্যোপাধ্যায়। তপশিলি হিন্দু মুসলিমের মধ্যে বিভাজনের রাজনীতিতে নেমেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী কি দেশ সংবিধান বিক্রি করে দিতে চাইছেন? জনতার উদ্দেশ্যে প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কলঙ্কিত অধ্যায় বলেও প্রধানমন্ত্রী জমানাকে নিশানা বাংলার মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী এই কথা কখনো বলতে পারে যে সংখ্যালঘুরা তপশিলীদের রিজার্ভেশন কেড়ে নেবে? আমি তো বলবো উনি বলতে পারেন না। তার কারণ এটা সাংবিধানিক অধিকার। তপশিলীরা তপশিলীদের অধিকার সাংবিধানিক হিসাবে পায়, আদিবাসীরা আদিবাসীদের অধিকার সাংবিধানিক অধিকারে পায়, ওবিসিরা সংবিধান অনুযায়ী সংবিধানে কাঠামোর মধ্যে থেকে এই ওবিসি রিজার্ভেশন করা হয়েছে। 26,000 চাকরি বাতিল নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। শীর্ষ আদালতে সেই রায়ে আপাতত স্থগিতাদেশ দেওয়া হয়েছে। ওবিসি সার্টিফিকেট বাতিলের রায়কেও চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার দেখার রাজ্য কোন পথে হাঁটে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, খড়দা।